আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মূল্যায়ন নির্দেশিকা, মানে আমাদের যে 27 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত যে পরীক্ষাটা হবে, সে ষান্মাসিক পরীক্ষার সাজেশন বলতে পারো বা মূল্যায়ন নির্দেশিকা, বা ছোট্ট করে আমাদের পরীক্ষাটা কীভাবে হবে সেটা একটা সংক্ষিপ্ত ধারণা এখান থেকে আমরা নিতে পারবো। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা মূল আলোচনায় চলে এসেছি। দেখো, পরিশিষ্ট 2 বিশ্বকোণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট। ষষ্ঠ শ্রেণীর সবগুলো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। এছাড়া একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী কোনো বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তার ভিত্তিতে কখনোই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতার পারদর্শিতার সূচকের মান নির্ধারণ করবেন না। মানে তোমরা শিক্ষক ছিল যারা মুখস্থ পরীক্ষা দিতাম, তার উপর নির্ভর করে আমাদের নাম্বার দেওয়া হতো। তো সেটা এখন আর হবে না, মুখস্থ নির্ভর না। আমি মুখস্থ করি আর যেটাই করি সেটা আমাকে শিক্ষকদেরকে বুঝিয়ে দিতে হবে, এবং আমি যে সেটা বুঝছি আমার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতেছি, সেই বিষয়টার উপর আসলে আমাদের এখন পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়টা এখানে বলা হয়েছে এতটুকুর মধ্যে। তারপর দেখো, আর পারদর্শিতার সূচক বল হয় এখন আর ওই নাম্বার না যে আমি 100 থেকে 33 পেলে পাশ আসবে, এরকমটা না এখন। তা দেখো, শিক্ষার্থী নির্দিষ্ট অভিজ্ঞতা বিষয়ভিত্তিক জ্ঞানকে কীভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তার উপর সূচক নির্ধারণ করবেন। দেখেছো, এখানে বলা হয়েছে যে বাস্তব জীবনে তুমি কে কতটুকু জ্ঞান অর্জন করে সেটা প্রয়োগ করতে পারতেছো। ঠিক আছে, জ্ঞান যে অর্জন করেছো সেটা কি, তুমি কী জ্ঞানে অর্জন করেছো সেটা তুমি কতটুকু প্রকাশ করতে পারছো। তুমি যে অর্জন করেছো জ্ঞান, তোমার জ্ঞানের পরীক্ষা নেওয়া হয় এখন আর শুধু পরীক্ষার আগের দিন মুখস্থ করে গেলাম, আমার পরীক্ষার হলে গিয়ে খাতায় বমি করে দিয়ে চলে আসলাম, সেটার এখন আর ভয় নেই। ঠিক আছে, তো দেখো এখানে আছে শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দিবেন, তাও পাশে উল্লেখ করা আছে, এবং তোমাদের কোন বিষয়টার উপর তোমাদের সেই নাম্বারটা দিবে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ঠিক আছে, এখন তো নাম্বার নেই, এই জিনিসটা আবার এখানে উল্লেখ করে দিছে। দেখো এখানে বলা আছে, দেখো এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতার নাম, নানা পরিচয় আমি এবং সক্রিয় নাগরিক ক্লাব, পিআই নং। দেখো পারদর্শিতার সূচক পিআই। ঠিক আছে, পারফরমেন্স ইন্ডিকেটর, এই পারফরমেন্স ইন্ডিকেটরের সংক্ষিপ্ত পিআই। এবং এখানে দেখো একটা আমাদের কোড আছে, এই কোডগুলো দেখে কিন্তু আমাদের নাম্বারিং করা হবে। যেমন এই কোডটা দেওয়া থাকবে, যেখানে তুমি এটাতে এই পারদর্শিতার সূচকটা যে আছে ওই টপিকের মধ্যে কতটুকু ভালো করতে পেরেছো সেই অনুযায়ী তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে। তো দেখো এখানে বলা আছে ভৌগোলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করছে নির্দিষ্ট কাজ বা আচরণ। তোমাদের যে বিষয়টা দেখে শিক্ষকরা নাম্বার দিবে। বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের ছক তৈরি, ব্যক্তিগত পরিচয়ের মানে পরিয়ের ছক, মিল অমিলের ছক, বাড়ির কাজ, বাড়ির থেকে নিজের স্কুল পথের মানচিত্র, আমি এখন মানচিত্রে, তারপর পারিবারিক পরিভ্রমণ মানচিত্র, গুপ্তধন খোঁজার খেলা, আত্মপরিচয় মেলা, এই বিষয়গুলোর উপর তোমাদের নাম্বার দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে এখানে দেখো আরও আছে, দেখো এখানে আছে আরেকটা পিআই কোড এবং নং, এবং এখানে দেখো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করছে বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের ছক তৈরি, ব্যক্তিগত পরিচয়ের ছক, ফুটবল খেলা নিয়ে মিল অমিলের ছক, আত্মপরিচয়ের মেলা, ভাষার জন্য ভালোবাসার কুইজ খেলা। ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে। ঠিক অনুরূপভাবে এখানে দেখো রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে আত্মপরিচয় অনুসন্ধান করছে বঙ্গবন্ধু বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত মনীষীর আত্মপরিচয়ের ছক তৈরি, ব্যক্তিগত পরিচয়ের ছক, মিল অমিলের ছক, আত্মপরিচয়ের মেলা। ঠিক আছে, এইসবের উপর আমাদের নাম্বারিং করা হবে, মানে ত্রিভুজ চতুর্ভুজ আমাদের মাত্রা নিরূপণ করা হবে, সূচকের পারদর্শিতা সূচকের মাত্রা। তো এখানে দেখো আরেকটা আমরা পিআই কোড বা পিআই আমাদের যে পারদর্শিতার সূচক সেটা দেখে নিই। আত্মপরিচয়ের ভিত্তিতে সমাজে নিজের দায়িত্ব নির্ধারণ করছে, দলগত কাজ, নিজের আত্মপরিচয় ও অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণকে ছক, আচরণের যে ছকটা আছে, ঠিক আছে, সেই ছকটা পূরণ করেছো কিনা সেটা দেখা হবে। সমাজে নিজের অবস্থান অনুযায়ী দায়িত্বশীল আচরণ করছে, দলগত কাজ, নিজের আত্মপরিচয় ও অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণের ছক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে আছে, দেখো বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এখন আমরা দেখি পারদর্শিতার সূচক পিআই, এখানে কি আছে, সামাজিক কাঠামোর উপাদান সমূহ চিহ্নিত করছে, কাজ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ। তারপর দেখো এখানে একটা পিআই নং, সময়ের সাপেক্ষে সামাজিক কাঠামোর উপাদান সময়ের পরিবর্তন শনাক্ত করছে, কাজ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে সময়ের সাথে নিজ এলাকার পরিবর্তন অন্বেষণ।
তারপর দেখো ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে সামাজিক কাঠামোর উপাদানসমূহের পরিবর্তন শনাক্ত করছে। শিক্ষণকালীন মূল্যায়নে এপিআই ইনপুট দিতে হবে না, ঠিক আছে, এই মূল্যায়নে ইনপুট দিতে হবে না। দেখো এরকম আরেকটা আছে আরও আমাদের শিক্ষণ অভিজ্ঞতা। এখন দেখো শিক্ষণ অভিজ্ঞতা, ইতিহাস জানার উপায়, বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তো দেখো এখানে আছে, তো আমি সবগুলো পড়লে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা পর্যায়ক্রমে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমাদের পারদর্শিতার সূচকগুলোর। আর এখানে হচ্ছে নির্দিষ্ট কাজ বা আচরণ যেগুলো করা লাগবে, যেগুলোর ভিত্তিতে তোমাদের নাম্বারিং মানে তোমাদের পারদর্শিতার তোমাদের সূচক নির্ণয় করা হবে, পারদর্শিতার মাত্রা নিরূপণ করা হবে, সেই বিষয়টা এখানে আলোচনা করা আছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। দেন আমরা চলে আসলাম শিক্ষণ অভিজ্ঞতা, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ বই পড়াও কর্মসূচি। এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেন আরেকটা শিক্ষণ অভিজ্ঞতা চলে আসলাম, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো। এখানেও তোমরা এটা নিয়ে নিতে পারো, বাকি অংশ এখানে আছে, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে বা পরবর্তী তোমরা ঠান্ডা মাথায় এটা পড়ে দেন তোমরা এই অনুযায়ী কাজগুলো করবে, পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করবে। একদিনে তার পরীক্ষা হবে না সবগুলো, আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসে যে কাজগুলো দিব সেগুলোতে কিন্তু তোমাদের মাত্রা নিরূপণ করা হবে। এরপর দেখো শিক্ষণ অভিজ্ঞতা প্রাকৃতিক ও, এখন দেখো প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক। দেন হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা সমাজ ও সম্পদের কথা। এই দেখো এখন পরিশিষ্ট 3-এ চলে আসলাম আমরা। এই পরিশিষ্ট 3টা কি দেখো, তোমরা যে এতক্ষণ পিআই কোড বলতে আমরা পিআই কোড বলেছি, যে কোডগুলো এই কোড অনুযায়ী আমাদের কিন্তু একটা প্রশ্নের আকারে ছিল, আর সেটার নাম ছিল পারদর্শিতার সূচক। এই যে আমি আবার একটু দেখে নিয়ে দেখো, এটা হচ্ছে পারদর্শিতার সূচক, আর এটা হচ্ছে কি পারদর্শিতার সূচকের যে নং, ঠিক আছে, এই নং অনুযায়ী আমাদের কিন্তু এই প্রশ্নগুলো ওঠানো থাকবে না, থাকবে এই যে এই নংটা, এই নংগুলো থাকবে। এই নংয়ের মধ্যে তুমি কে কীরকম করেছো, হ্যাঁ, কে কতটুকু কাজ করতে পেরেছো সুন্দর করে, সে বিষয়ের উপর ভিত্তি করে সে বিষয়গুলো পর্যবেক্ষণ করে তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এভাবে, ঠিক আছে। এখন তার নাম্বারের সিস্টেম নেই, ডিজিট নাই, এখন শুধু এই সিম্বলগুলো ব্যবহার করা হবে। দেখো, তো দেখো এই কোডটা ব্যবহার করা হয়েছে। এই কোডে তোমরা যদি কেউ বেশি ভালো করে থাকো তাহলে ত্রিভুজ মানে ওই বিষয়গুলো যেগুলো ত্রিভুজ আসে উল্লেখ করলে তুমি ত্রিভুজ পাবা, আবার কিছু বিষয় আছে বৃত্ত যেগুলো উল্লেখ করলে বৃত্ত পাবা, আর যেগুলো আছে একটু কম মানে একটু কম উল্লেখ করলে সেগুলো চতুর্ভুজ পাবে। সবচেয়ে ভালো হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, মানে সবচেয়ে ভালো বলতে সব বিষয়গুলো উল্লেখ করা আছে ত্রিভুজে, ঠিক আছে। সে ত্রিভুজটা আসলে সে পাবে যে বিষয়গুলো মূল বিষয়টা যা বলবে সে অনুযায়ী যদি সবগুলো কাজ, ক্লাসে অংশগ্রহণ, পরীক্ষার মধ্যে সুন্দর করে প্রদর্শন, দেন তোমার ক্লাসের বাইরে যে দলগত কাজ আরও যে কাজগুলো থাকে, ঠিক আছে, সব অ্যাক্টিভিটিসগুলো যারা কমপ্লিট করতে পারবে সে ত্রিভুজ পাবে। তো আর যে একটু কম করবে সেভাবে বৃত্ত, যে এর চেয়ে একটু কম করবে সেভাবে চতুর্ভুজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তা যে পর্যন্তই, সবাই ভালো থেকো। আর আমি কিন্তু পর্যায়ক্রমে সবগুলো ভিডিও আমি আমার প্লেলিস্টে দিয়ে রেখেছি, ষষ্ঠ শ্রেণীর যে সাজেশন বলতে পারো, মূল্যায়ন নির্দেশিকা বলতে পারো, ঠিক আছে, সবগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি। তো তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।